মুসলমান আমরা মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশগ্রহণ করি, করি না করি না? করি। মানুষের জানাজায় শুধু নয়, জানাজার পরে মাটি দেওয়ার সময় অংশগ্রহণ করি। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেছেন, হাদিসটি সুনান তিরমিজি শরীফের মধ্যে এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, মান তাবিয়া জানাজাতান ফালাহু কিরাত। দয়ার নবী মায়ার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে, জানাজার অনুসরণ করে, তাহলে তার নামে আমলে 1 কিরাত নেকি লিপিবদ্ধ করা হবে। আর যদি জানাজায় অংশগ্রহণ করার পরে পালিয়ে না আসে, বাড়ি চলে না এসে তার মাটি অর্থাৎ দাফনের কাজে অংশগ্রহণ করে, দাফনের সময় সে যদি থাকে, তাহলে তার নামে আমলে 2 কিরাত নেকি লিপিবদ্ধ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত, মুসলমান 1 কিরাত কতটা? উহুদ পাহাড় সমতুল্য নেকি। উহুদ পাহাড়টা তো ছোট না, বড় একটি পাহাড়, অনেক ভারী, অনেক লম্বা। এতগুলো নেকি, কেউ মারা গেছে তার জানাজায় অংশগ্রহণ করবেন, 1 কিরাত নেকি পাবেন। আর তার মাটি দেওয়ার সময়, দাফনের সময় আপনি অংশগ্রহণ করবেন। দাফন যখন করবেন তখন আপনি যদি থাকেন, তাহলে সেখানে আপনি 2 কিরাত নেকি পাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, দাফনের একটা সিস্টেম আছে, এই সিস্টেমটাও বলে দিই। দাফন করার সময় আমরা মাটি দিই কয়বার ভাই? কয়বার? 3 বার। 3 বার মাটি দেওয়ার সময় আমরা প্রথমবার পড়ব মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার পড়ব ওয়া ফিহা নুঈদুকুম, আর তৃতীয়বার পড়ব মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আশেপাশে গায়র মুকাল্লিদ আহলে হাদিস আছে কিনা জানি না, তবে বর্তমান সময় গায়র মুকাল্লিদ ওয়াহাবিরা বলছে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পাঠ করা হলো বিদআত। এই দোয়ার কোনো দলিল নাই, এই দোয়ার কোনো হাদিস নাই, এটা হলো তাদের বক্তৃতা, তাদের বক্তব্য। তবে আসুন আমি 2-1টা হাদিস শোনাই এই প্রসঙ্গে, তারপর হজ্জের দিকে আসি। দয়ার নবী মায়ার নবী প্রসঙ্গে হাদিস লিপিবদ্ধ হয়েছে মুসনাদে আহমদ, আপনার হাদিস নাম্বার 22187 মধ্যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ নবীজির নিজ কন্যা, তার নিজের কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামিয়ে দেওয়া হলো, মাটি দেওয়ার সময় নবীজি নিজেই এই দোয়া পাঠ করছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই দোয়া পড়া কি বিদআত না সুন্নাত? এজন্য বিদআত না সুন্নতি? নবী যেটা করেছে সেটাকে বলা হয় সুন্নাত, নবী যেটা বর্জন করেছেন সেটাকে বলা হয় বিদআত, নবী যেটাকে নিষেধ করেছেন সেটাকে বলা হয় বিদআত, যেটা সুন্নতের বিরোধিতা করে সেটাকে বলা হয় বিদআত। এটা সুন্নতের বিরোধিতা করে না। এই দোয়া নবী নিষেধ করেননি, এই দোয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেননি, বরং এই দোয়া নবীজি নিজেই পাঠ করেছেন বলে এই দোয়াটি পাঠ করা হলো সুন্নাত। কিন্তু ভাই, আপনি এখানে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো একসঙ্গে দোয়াটা পড়ি না, একবার পড়ছি মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার পড়ছি ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার পড়ছি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 বার পড়লাম, 3 বারের হাদিস কোথায়? তো আরেকটা হাদিস শুনুন। এই হাদিসটি বিশ্বের মধ্যে অতীব গ্রহণযোগ্য একটি তাফসীরের কিতাব, যেটা বিশেষ করে গায়র মুকাল্লিদ আহলে হাদিসদের কাছে সব থেকে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব। সেই কিতাবের নাম হলো তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের মধ্যে জিলদ নাম্বার 5 পেজ নাম্বার 299 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে ফালাম্মা উদিয়াল মাইয়িতু ফিল কবর, যখন মৃত ব্যক্তিকে কবরে নামিয়ে দেওয়া হলো, ফাকাবাযা কাবসাতাম মিনাত তুরাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিলেন, ফাআলকাহা ফিহা, ওই মাটিটাকে কবরের উপর রাখলেন। রাখার পরে ফাকালা মিনহা খলাকনাকুম, অতঃপর নবীজি বললেন মিনহা খলাকনাকুম,
সুম্মা আকাদা উখরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, অতঃপর আরেক মুষ্টি মাটি নিয়ে সেটাকে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম ওয়া সুম্মা আকাদা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অতঃপর নবীজি আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই হাদিস থেকে কি প্রমাণ হলো? নবীজি মাটি দিয়েছেন কয়বার? কয়বার জি? আমরা কয়বার দিব? আমরাও 3 বার দিব। নবীজি এই দোয়াটাকে কয়বার পড়েছেন? 3 বার পড়েছেন। বিধায় আমাদেরকেও 3 বার পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা পড়েছেন, এই দোয়াকে বিদআত বলা বিদাতীদের কাজ হতে পারে, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর কাজ হতে পারে না। এই জন্য ভাই দোয়াটা চলছে। তবে আরেকটা এখানে মাসলা বলে দিই। মাসলা হলো এই, আমাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় যখন মাটি দিতে গেছি এক জায়গায় 3 বার মাটি দিয়ে দিই, যেখানে চান্স পেলেন ওখানে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে একই জায়গায় আপনি মাটি দিচ্ছেন। তবে এটা সর্বোত্তম পদ্ধতি নয়। সর্বোত্তম পদ্ধতি কোনটা? তো ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আজকারের মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 161 এর মধ্যে উল্লেখ করেছেন যে 3 বার মাটি দিতে হবে, এইভাবে যে প্রথমবার মাটি নিয়ে মাথার দিকে দিবেন, দ্বিতীয়বার মাটি নিয়ে আপনি কোমরে মাঝখানে দিবেন, তৃতীয়বার মাটি নিয়ে পায়ের দিকে দিতে হবে। এটা হলো সবথেকে উত্তম। আচ্ছা, কথা কি বুঝাতে পারলাম বা? 3 বার 3 জায়গায়, তাহলে ওখানে ওই কি বলছে হুড়াহুড়ি না করে ওই মাথার দিক থেকে আসেন পায়ের দিকে চলে যান, এইরকম একটা সিস্টেম করলে আমাদের উত্তম পদ্ধতির উপর আমল হয়ে যাবে। মুসলমান, আপনাকে বলতে চাই, এটা আমি কিরাত সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আলোচনা করলাম। নবীজি ইরশাদ করেন, কেউ যদি আমার প্রতি ভক্তি ভরে মহাব্বতের সহিত একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার নামায় আমলে এক কিরাত নেকি লিপিবদ্ধ করবেন। তাই আমরা আরেকবার দরুদ শরীফ পড়ি আর এক কিরাত নেকি লিপিবদ্ধ করে নিই। পড়েন সবাই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পূর্বে আপনার পছন্দ মতো বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম কালিমি সাহেব আলোচনা করেছেন। আপনারা সুর পেয়েছেন, গোসল পেয়েছেন, মুগ্ধ হয়েছেন। মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ আলোচনা করলে বেশি ভালো হতো। মুসলমান, আমার কাছে সুরও নেই, গোসলও নেই, আমি ওই রকম নাত পড়তে পারি না, অতটা সুর ভালো নেই। তাই বিনা সুরে ভালোভাবে বুঝিয়ে আপনাকে 2-4টা মাসাইল বলবো। শুনবেন রে ভাই? শুনবেন না? এই মাশাআল্লাহ, জানি এখানকার মানুষ জ্ঞানী গুণী আছে। মাশাআল্লাহ। बाद में बोल रहे हैं? अच्छा ठीक। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন। সূরা ফাতিহার একটি অংশ আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি দোয়া করো কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করো। কথা বোঝা গেল? মানুষ দোয়া করে আল্লাহর কাছে, করে না? দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। কারণ নবীজি ইরশাদ করেছেন সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধ, তার প্রতি গজব নাযিল করে। তার মানে দোয়া করতে হবে না? বর্তমান যুগে অনেকগুলো মানুষ দোয়া করতে চায় না। এদিকে আছে রে ভাই? দোয়া করতে গেলেই মারামারি লাগিয়ে দেয়। অনেক আছে। মুসলমান, আপনাকে দোয়া করতে হবে। তবে দোয়া করব কিভাবে? আল্লাহ আমাকে টিভি দাও, আল্লাহ আমাকে সুন্দর বিবি দাও, আল্লাহ আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, ইত্যাদি দাও, ধন দৌলত দাও, সম্পদ দাও। এগুলা দোয়া করব না? কি দোয়া করব? তো আল্লাহ তাআলা বলছেন তোমরা দোয়া করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
যদি আমরা সঠিক রাস্তায় থাকি, সঠিক প্ল্যাটফর্মে থাকি, তাহলে আল্লাহ তাআলা ইহ জগৎ এবং পরজগৎ দুই জগৎকে আল্লাহ তাআলা আমাদের জন্য মঙ্গলময় করে দিবেন। তাই ভাই, দোয়া করার সময় এই যা তা উল্টাপাল্টা দোয়া না করে আল্লাহ তাআলার কাছে সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার জন্য দোয়া করা উচিত। সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিম কাকে বলে? সিরাতে মুস্তাকিম কোন জিনিসকে বলা হয়? তো সিরাতে মুস্তাকিম বলা হয় সিধা রাস্তা, সঠিক রাস্তা, চওড়া রাস্তা। সারে আমকে সিরাতে মুস্তাকিম বলা হয়। 2 নাম্বার সিরাতে মুস্তাকিম বলতে মুহাদ্দিসগণ বলছেন আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যেই রাস্তা আপনাকে দেখিয়েছেন সেই রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে যেই রাস্তা আপনাকে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যেই রাস্তা আপনাকে দিয়েছেন সেই রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিম। তাহলে আল্লাহর আনুগত্য করা, রাসূলের অনুসরণ করাটাই হলো সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হওয়া। কথা বোঝা গেল বা? এবার আসুন, আমরা নিজেকে মুসলমান বলি। কি বলি ভাই? বলুন না, কি বলি আমরা? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তো বলি না, আমরা নিজেকে মুসলমান বলি। মুসলমান কাকে বলে? ইসলাম কাকে বলে? মুসলমান কোন ব্যক্তিকে বলে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ডেফিনিশন দিয়েছেন। দেখেন ভাই, আপনাকে বলতে চাই, দেখেন মুমিন কাকে বলা হয়? মুমিন বলা হয় সেই ব্যক্তিকে যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমান আছে। যে প্লে করে তাকে বলা হয় প্লেয়ার, যে টিচ করে তাকে বলা হয় টিচার, যে ড্রাইভ করে তাকে বলা হয় ড্রাইভার, যে শিক্ষকতা করে তাকে বলা হয় শিক্ষক, যে চালাতে জানে তাকে বলা হয় চালক, যে শিরিক করবে তাকে বলা হবে মুশরিক, যে ইসলাম আনবে, যে ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করবে, যে ইসলামকে নিজের জীবনে আপনার অ্যাপ্লাই করবে তাকে বলা হবে মুসলিম। তাকে কি বলা হবে? মুসলিম। তাহলে আপনি মুসলিম আছেন কিনা এটা যদি জানতে হয় তাহলে আপনাকে দেখতে হবে নিজের মধ্যে ইসলামটা আছে কি নাই। যদি আপনার মধ্যে ইসলাম থাকে তাহলে আপনাকে বলা হবে মুসলিম, আর আপনার মধ্যে যদি ইসলাম না থাকে আপনাকে মুসলিম বলা যাবে না। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ঈমান নাই, তাকে মুমিন বলা যাবে? হানা বলুন বাবা। ঈমান যদি না থাকে মুমিন বলা যাবে না। ঈমান কি জিনিস? আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে ইমাম বুখারীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া বুখারী বলুন ঈমান কাকে বলা হয়? তো ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 6 এর শেষ লাইনে চ্যাপ্টার বেঁধেছেন বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামটাই হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। এবার যেই ব্যক্তি মিলাদে দরুদ পড়তে চায় না, নবীকে রেসপেক্ট করতে চায় না, আপনাকে কি বলছে? দাঁড়িয়ে সালাম করতে চায় না, নবীর ইলমে গায়বকে অস্বীকার করে, নবীকে নিজের মতো বড় ভাইয়ের মতো বলে, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে এই কথা বলে, নবীকে চামারাত থেকেও নিকৃষ্ট লিপিবদ্ধ করেছে, এই ব্যক্তিদের ঈমান থাকতে পারে? হানা বলুন বাবা। নবীর ভালোবাসা, নবীর রেসপেক্ট, নবীর মোহাব্বত, নবীর সম্মানটাই হলো যদি ঈমান, তাহলে যেই ব্যক্তিরা নবীকে মরে মাটির সঙ্গে মিশে গেছে এই কথা বলে তারা ঈমানদার হতে পারে না। যেই ব্যক্তিরা নবীকে বড় ভাই সমতুল্য বলবে তারা ঈমানদার হতে পারে না। যেই ব্যক্তিরা নবীর জ্ঞানকে পশুর থেকে বেশি খারাপ মনে করবে, পশুর থেকেও নিকৃষ্ট মনে করবে, তারাও ঈমানদার হতে পারে না। মুসলমান, আমি যেটা বলছিলাম, ঈমানদার তাকে বলা হবে যার মধ্যে ঈমান আছে, আর মুসলিম তাকে বলা হবে, মুসলমান তাকে বলা হবে যার মধ্যে ইসলাম আছে। আজকেই আমি সহিহ মুসলিম শরীফ পড়িয়ে আসলাম। এই সহিহ মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে, একদা জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস? বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 8 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম is depending on 5 strong pillars.
ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। এই 5টি স্তম্ভ যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জীবনে বাস্তবায়ন না করতে পেরেছেন, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে সেটা অ্যাপ্লাই না করতে পেরেছেন, ততদিন পর্যন্ত আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। 5টি কাজ লাগবেই লাগবে। আজ হে যুবক, আপনি যৌবনকাল অতিবাহিত করছেন, সাবালক হয়ে গেছেন, আপনি ম্যাচুর হয়ে গেছেন, অ্যাডাল্ট হয়ে গেছেন, তারপরেও দেখা যায় এই 5টি তো দূরের কথা, 5টির মধ্যে একটা কাজের দিকেও আপনার ধ্যান নাই। নবীজি ইরশাদ করেন ইসলামটা নির্ভর করে 5টি খুঁটির উপর। আর যেই হাদিসটি মুসলিম শরীফে পড়েছি সেখানে এই 5টি জিনিসের কথাই উল্লেখ হয়েছে। কি কি জিনিস? প্রথম, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম খুঁটিটা হলো সাক্ষী দিতে হবে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম আপনার খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সাক্ষী দেওয়া। এটা আপনি সাক্ষী দিবেন আপনার অ্যাক্টিভিটি, আপনার আমল, আপনার অ্যাকশন, আপনার দৈনন্দিন কাজকর্মের দ্বারা এটার আপনি সাক্ষী দিবেন। কিন্তু ভাই, আপনি টুপি লাগিয়ে যদি দুর্গার সামনে গিয়ে দাঁড়িয়ে যান, যদি টুপি পাঞ্জাবি পরে যদি লক্ষ্মী পূজা করেন, আপনি যদি বিশ্বরী পূজা করেন, আপনি যদি ওই কি বলছে লোহালট করে পূজার নাম কি, বিশ্বকর্মা পূজা, এই পূজাগুলো যদি করেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কি টিকবে রে ভাই? না। যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে উপাস্য মনে করা হয়, যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ মনে করা হয়, উপাসনার যোগ্য মনে করা হয়, তাহলে এটা শিরিক হয়ে যাবে। আর শিরিক করলে একজন ব্যক্তি মুসলমান থাকতে পারে না। শিরিক করা মাত্রই আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ পৃথিবীতে সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরিক করার গুনাহ। তাই আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কখনো maaf করবেন না। শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয়, আল্লাহ চাইলে maaf করে দিবেন। তাই আমাদের কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এটা 1 নাম্বার। 2, আল্লাহ তাআলা রাসূল বলছেন ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ শুধু পড়লে চলবে না। নামাজ 2 ওয়াক্ত পড়লেন, আপনি 1 ওয়াক্তে পড়লেন, জামাত কি বলছে জুম্মার নামাজ অংশগ্রহণ করলেন, ঈদের নামাজ অংশগ্রহণ করলে চলবে না। আল্লাহ তাআলা রাসূল বলছেন তুকিমাস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। নামাজকে প্রতিষ্ঠিত করা মানে হলো এই আল্লাহ তাআলা আপনার প্রতি যেই নামাজকে ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নামাজ আপনার প্রতি ফরজ করেছেন, সেই নামাজকে নিজের জীবনে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কোন নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা? 5 ওয়াক্তের নামাজ। রাসূলুল্লাহ কোন নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্তের নামাজ, জুম্মার নামাজ। তাই জুম্মার নামাজও আদা করতে হবে আর 5 ওয়াক্তের নামাজও আদা করতে হবে। কেউ যদি 5 ওয়াক্তের নামাজ আদায় না করে, অথবা কেউ যদি সপ্তাহে সপ্তাহে শুধু জুমার দিন নামাজ আদায় করলো, আবার কিছু মানুষ আছে কাজের ক্ষেত্রে গিয়ে জুম্মাটাও বাদ, শুধু ঈদ আর কুরবানি নামাজ পড়ছে। বলুন তো ভাই, নামাজকে এ প্রতিষ্ঠিত করতে পেরেছে? নামাজকে প্রতিষ্ঠিত করতে পারলো। আর নামাজ যদি প্রতিষ্ঠিত না করতে পারেন, আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন? হতে পারবেন? প্রকৃত মুসলমান হতে পারবেন না। তাহলে ইসলাম যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়, 2 নাম্বার নামাজকে আপনাকে আদায় করতে হবে। নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত হে মুসলমান! আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফ হাদিস, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 257 এর মধ্যে নবীজি বলছেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয়ই একজন মানুষ আর শিরক ও কুফরের মধ্যে ব্যবধানকারী, পার্থক্যকারী হলো নামাজকে পরিত্যাগ করা। অর্থাৎ যেই ব্যক্তি নামাজ আদায় করলো, সেই ব্যক্তি মানুষের মতো মানুষ হয়ে যায়। আর যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো, সেই ব্যক্তি কোন দিন যে শিরক করবে আর কোন দিন যে কুফর করবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই জন্য দেখবেন বেনামাজিদেরকে যখন নামাজ পড়তে বলা হয়, বলে এই নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে কি হবে?
নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, নামাজ পড়ে কে সম্পদশালী হয়েছে, ধনী ব্যক্তি হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি এই জবান থেকে কেউ বের করে যে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কে ধনী ব্যক্তি হয়েছে, নামাজ পড়ে তুমি কি করে নিয়েছো, এই রকম কথা যদি কেউ বের করে, সঙ্গে সঙ্গে সেই ইসলাম থেকে খারিজ হবে। কারণ এটার মাধ্যমে আপনার নামাজের তাওহীন করা হলো, এটার মাধ্যমে নামাজের তাযযীক, নামাজের অসম্মান, নামাজের অবমাননা করা হয়েছে। আর যদি কেউ নামাজের অবমাননা করে সে মুসলমান থাকতে পারে। কথা বোঝা গেল? মুসলমান। তাই বলতে চাই যে বেনামাজির ঈমান কোন দিন যে চলে যায়, কোন দিন যে চলে যেতে পারে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আমি বলছি না যে বেনামাজিরা কাফের। মুসলমান বেনামাজিদেরকে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির বলে ঘোষণা দেননি। তাদেরকে গুনাহগার, বাদকার, সিয়াকার, কাবীরা গুনার মুরতাকিব বলেছেন। এটাই হলো হানাফি মাযহাবের সঠিক মাসলা। তবে ভাই আপনাকে বলতে চাই বেনামাজিদের ঈমান যাওয়ার আশঙ্কা অনেক বেশি আছে। কথা বোঝা গেল? হে ভাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শুনুন। নামাজ পরিত্যাগ করার প্রসঙ্গে নবীজি বলছেন, নবীজি ইরশাদ করেন, হাদিসটি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে লিপিবদ্ধ আছে। তৎসঙ্গে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি ইরশাদ করেন, লা তাতরুকিস সালাত, লা তাতরুকিস সালাত মুতাআম্মিদা ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। অর্থাৎ নবীজি বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কোনোদিন নামাজকে পরিত্যাগ করবে না, নামাজকে পরিত্যাগ করবে না। কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে দেয়, সে কোন দিন যে তার থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মা ছুটে যায়, অর্থাৎ তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় আর রাসূলের সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, তাহলে নামাজ আদায় করতে হবে না, হবে না? হবে না, হবে না? আচ্ছা।